ক্যামেলিয়া, জি, আপনি কি আমাকে ডেকেছেন? আমি আপনাকে না, আমি তো আপনাকে চিনি না। সেটাই তো, আমিও তো আপনাকে চিনি না। আচ্ছা যাই হোক, আমি এটা দিচ্ছি না নাকি এটা জান দিচ্ছি? আম, এটা এটা কেমন? এটা যদি আমি দেখি, ভালো লাগবে এটা? না, সুন্দর। আচ্ছা, আমি যদি এটার সাথে মিলাই, ক্যামেলিয়া, আপনি কি আবারও আমাকে ডাকলেন? না, আমি কেন আপনাকে ডাকবো? এই যে বললেন ক্যামেলিয়া। ও শিট, আপনার নাম ক্যামেলিয়া? জি। আমি আসলে ক্যামেলিয়া ফুল চেয়েছি। ও আচ্ছা আচ্ছা, ইটস ওকে। মামা, ক্যামেলিয়া ফুল দাও। মেয়েটা কিন্তু জোশ, যেমন নাম তেমন সুন্দর, একেবারে প্রথম দেখাতেই হৃদয় মোচড় দেওয়ার মতো মেয়ে। 100% কনসেন্ট্রেশন কেড়ে নেয়, কিন্তু তার দিকে আমি কনসেন্ট্রেশন দিতে পারছি না। আজকে মালিয়ার সঙ্গে আমার ডেট, ওকে আজ প্রপোজ করব। 4 মাস পেছনে ঘোরার পর মালিহাকে প্রপোজ করার একটা সুযোগ পেয়েছি, সুতরাং পথে নতুন কোনো সুন্দরী দেখে হোঁচট খাওয়া যাবে না। তুমি বোর হচ্ছ ওয়েট করতে করতে? আর একটু সময় দিবি, দেখি কতক্ষণ লাগে। সরি সরি সরি, দেরি করে ফেললাম, রিয়েলি সরি। তুমি আমাকে ডেকে আনলা আর তুমিই লেট। আবারও সরি, খুব সরি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি জলদি করে আমার রোমিওর সাথে পরিচিত হয়ে নাও। রোমিও? হুম, আমার জানা মতো তো তোমার কোনো রোমিও নেই। আরে আমার ডগি, সে হ্যালো। হ্যালো। ও হ্যালো, হ্যালো রোমিও। আচ্ছা কি যেন বলবো বলছিলা, বলো। আসলে আমি তোমাকে আজকে একটা স্পেশাল কথা বলতে চাই। স্পেশাল কথা? ওয়েল, কি কথা বলো। আমি আসলে তোমাকে লাভ করি। দিস ইজ ফর ইউ। আমি জানি তোমার ক্যামেলিয়া ফুল পছন্দ, কিন্তু আসলে এখন ক্যামেলিয়া ফুলের সিজন। বাট আমি কথা দিচ্ছি, 2 মাস পর আমি তোমার জন্য একটা ক্যামেলিয়া ফুলের ছোট্ট বাগান তৈরি করে দেবো। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? আমার তো তোমার প্রপোজটা ভালোই লাগলো, কিন্তু রোমিও কি বলছে বুঝতে পারছো? না, আমি কুকুরের ভাষা তেমন একটা বুঝি না। কি কথা, কি কি বলো? রোমিওর তোমাকে পছন্দ হয় নাই, আর যেহেতু ওর তোমাকে পছন্দ হয় নাই, সেহেতু তোমার প্রপোজাল একসেপ্টেবল না। সরি। রাগ করো না বেব, না করে দিস, থাক, কষ্ট পায় আমার। হ্যাঁ, জীবনে ফার্স্ট কাউকে প্রপোজ করলাম, অথচ এই ছিল কপালে। ডিনাই করলো তো করলো, কুত্তাকে, সরি, কুকুরকে দিয়ে করালো। ফাজিল মেয়ে, তুই যদি কুত্তার ডিসিশনে চলবি তাহলে কুত্তার সাথেই প্রেম করবি। কুত্তা দিয়ে অপমান করানোর দুঃখে আমি প্রচন্ড ভেঙে পড়লাম। ডিসিশন নিয়েছি, এই দুঃখ না কমার আগে আমি বাসা থেকে বেরই হব না। পলাতক সিরিয়াল কিলারের মতো আত্মগোপন করে রাখবো নিজেকে। বন্ধু বান্ধবীর কাছে মালিহাকে নিয়ে কত বড় বড় কথা বলেছি, সেই মালিহাই আমাকে বিদেশি কুত্তা দিয়ে অপমান করালো। এই মুখ কাউকে দেখানো যায়?
কি হয়েছে তোর? দরজার মধ্যে ওগুলো কি লিখে রাখছিস? সকাল থেকে তোরে ফোন দিতি, তুই ফোনটা রিসিভ করতেছিস না কেন? আরে ভাই চুপ করে আসোস কেন? কিছু তো বলবি। ম্যাডারে প্রপোজ করতে গেলি, কি রেজাল্ট এটা জানাবি না আমারে? আর বল না। আরে কি হয়েছে, কাঁপতেছিস কেন? আর বলবি তো, কি হয়েছে বল। বালিয়া আমার কুত্তা দিয়া অপমান করাইছে কুত্তা দিয়া। দোস্ত বাদ দিস না, মানে অপমানিত হইতে করাইছে, আর তো কিছু না। বুকে ব্যথা করতেছে, আমার বুকে ব্যথা করতেছে। অ্যাজ আ ফ্রেন্ড সানি জান প্রাণ দিয়ে আমার মন ভালো করার চেষ্টা করছে, তাই কিপটা সানি আমাকে খাওয়াতে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। বাহ, সানি যে নিজের টাকা খরচ করে খাওয়াবে এটাই মন ভালো হওয়ার জন্য যথেষ্ট। তবুও মন ভালো হচ্ছে না। 4 মাস মালিহার পেছনে ঘুরে প্রপোজ করেছি, কিন্তু আমাকে রিজেক্ট করছে কুত্তা দিয়ে। এই অপমান ভুলে যাওয়ার মতো না, কিন্তু কে জানতো এই রেস্টুরেন্টেই আমার জন্য অপেক্ষা করছে মন ভালো করে দেওয়ার মতো এক গড গিফটেড ম্যাজিক। এই সেই ক্যামেলিয়া, মেয়েটি যত সুন্দর ওর হাসি তার চাইতেও বেশি সুন্দর। এই হাসি আমার সবটুকু কষ্ট, সবটুকু দুঃখ ম্যাজিকের মতো উধাও করে দিল। এটাকেই বোধহয় বলে সত্যিকারের প্রেমে পড়া। হলুদটা মেয়েটা অনেক সুন্দর রে। আমার গালে টোলও পরে, দেখ দেখ দেখ। এটা সেই ছেলেটা না? দেখ কি করে হা করে তাকিয়ে আছে। সেদিন ফুলের দোকানে এভাবে তাকিয়েছে। বিলটা দে, চল আমরা উঠি। দোস্ত চলে যাইতেছে, পরে খুঁজে পাবি কেমনে? তাই তো। খাবার ক্যামেলিয়া চলে গেল, সাথে আমার মনটাও নিয়ে গেল। দোস্ত একটা আইডিয়া পাওয়া গেছে। আমগো ভার্সিটির বড় ভাই ছিল না, ওই যে তহিদুজ্জামান আসিফ, হ্যাঁ, সে তো বিয়াটির বিরাট কর্মকর্তা। তাই নাকি? হ্যাঁ, নাম্বার দিবে? ট্রাই করে দেখি, ফোন দিতে সমস্যা নেই। ভাইয়া ফোনটা ধরেন। হ্যাঁ, সালাম। হয়ে গেছে মামা, ওয়েট অ্যান্ড সি। মেসেজ পাঠাচ্ছে। জয়নুল আবেদিন। এই মনে হয় ক্যামেলিয়ার বাপ হতে পারে। আসসালামু আলাইকুম। সালাম। সালাম। কাকে চাই? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন তবে নিজে। আঙ্কেল আপনাকেই তো খুঁজছিলাম। আঙ্কেল? কাকে আঙ্কেল বলছো? আমাকে কি আঙ্কেলের মতো লাগছে? জি আঙ্কেল না ভাই বলো। আঙ্কেল, আপনি তো আঙ্কেলই, আপনাকে ভাই বলবো কিভাবে? আমার সঙ্গে তোমার বয়সের ব্যবধান সামান্য। সামান্য? হ্যাঁ, আঙ্কেল নামে কেউ কিছু নেই, আমাকে একদম স্ট্রেট ভাই বলতে হবে।
ভাই বল। ভাইয়া ভাই বলো। আসলে যে কারণে আমরা এসেছি সেটা হলো ক্যামেলি আমাদের পরিচিত। তো আমরা ভেবেছিলাম আপনি হয়তো বা ক্যামেলিয়ার বাবা অথবা চাচা টাইপের কেউ, অথবা কোনো আত্মীয়। কিন্তু ক্যামেলি আপনার কি হয়? ক্যামেলিয়া কে? আপনার মেয়ে অথবা কোনো আত্মীয় বা কেউ? মাথা ঠিক আছে? কি দুর্ভাগ্য, কাকে মেয়ে বলছো? শোনো, ক্যামেলিয়া নামে কোনো মেয়ে এই হাউজে নেই, বুঝতে পেরেছো? কি কিন্তু মানে আপনার গাড়ি নাম্বার তো ঢাকা মেট্রো খ 123482। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে ওই যে গত পরশু বিকেলবেলা ওই যে দুটো মেয়ে আপনার গাড়িতে উঠলো, আপনি চালিয়ে গেলেন, এই গাড়িতেই তো। হ্যাঁ, ওটা তো আমার নিজের গাড়ি, নিজে ড্রাইভ করি, উবারে চলে। ও আচ্ছা, তাহলে ওই প্যাসেঞ্জারদের কারো নাম্বার আপনার কাছে কি আছে? অবশ্যই, আমার ট্রিপ হিস্ট্রিতে অবশ্যই আছে। ওদের কারো নাম্বার কি দেয়া যাবে আঙ্কেল? আবার আঙ্কেল? আঙ্কেলকে বলছি তো, ভয় বলো, ভয়। ভাইয়া আমরা চলে যাব, প্লিজ কাইন্ডলি একটু নাম্বারটা দেন না প্লিজ প্লিজ। ডোন্ট মিয়া, প্যাসেঞ্জারের নাম্বার দেবো মানে যাও। ভাইয়া 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 ভাইয়াকে আগে বললে কি হতো? আসলে আবার পাজল না, আমার কেন জানি মনে হইতেছে যে এই তোর প্রেমটা তোর পুরো দৌড়ের উপর রাখবে। আরে স্টুপিড, দোষ তো আমাদের। আমরা কি একটাবারও বলছি যে ব্যাগটা ফেরত দেওয়ার জন্য আমরা মোবাইল নাম্বারটা চাচ্ছি? তাহলে মামা চল আবার যাই বলি। চল, চল, চল। আমরা হাই হ্যান্ডসাম, আমি তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি? জি, জয়নুল ভাইকে একটু ডেকে দেওয়া যাবে? ভাইয়া মানে ওই আঙ্কেলটাকে তোমরা ভাইয়া বলে ডাকছো? তোমরা না ইয়াং ছেলে। হ্যাঁ, আমরা তো ইয়াং ছেলে, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আপু, আঙ্কেল আপনার কি হয়? কি বলবো সে দুঃখের কথা, আমি তোর অ্যাক্সিডেন্টাল ওয়াইফ। হোয়াট? অ্যাক্সিডেন্টাল ওয়াইফ? কে কে আসছে? এই তোমরা তোমরা আবার আসছো? এই তোমাকে না বলেছি দরজা খুলবে না? খুলবো না তো কি করব? আপনি তো এমনিতেই একটা আঙ্কেল, পারেন না নড়তে চড়তে। আমি তো ততক্ষণে হ্যান্ডসাম ছেলেদেরকে দাঁড় করিয়ে রাখবো নাকি? আঙ্কেল? নিজের বউ যদি আমাকে আঙ্কেল বলে, তাহলে বাইরের লোকের কি দোষ? হ্যাঁ, কি দোষ? যাও, এখানে যাও। কি চাই? ভাইয়া, আপনাকে আমি পুরো ঘটনাটা খুলে বলছি, আমাকে একটা মিনিট সময় দেন প্লিজ। দেখেন, এই যে ব্যাগ, আমরা আসলে একটা মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে রাস্তায় নেমেছি। বুঝতে পেরেছি, মানবিক ব্যাপার। জি, ঠিক আছে, দেখ। সুরাইয়া আক্তার। সুরাইয়া আক্তার ক্যামেলিয়া। আপনারা? জি জি আমরা। আমরা আসলে ওই সুরাইয়া আক্তার ক্যামেলিয়াকে খুঁজছিলাম। সুরাই একটা ক্যামিলিয়া নয়, সুরাই একটা নিতু, এটা আমার নাম। বাই দ্য ওয়ে, আপনারা আমার নাম জানেন কিভাবে? আপনার নাম তো আমরা জানি না, আমরা ক্যামেলিয়ার কাছে এসেছি। আপনারা তো চূড়ান্ত লেভেলের বখাটে। সেদিন ফুলের দোকানে আপনারা ইফটিজিং করেছেন। ইফটিজিং? হ্যাঁ, তারপর রেস্টুরেন্টে ইফটিজিং করলেন। এখন তো সোজা বাসায় চলে আসছেন। আমরা? আপনারা দাঁড়ান, আমি এখনই 999 কল দিচ্ছি, পুলিশ ডাকছি। ওয়েট। আচ্ছা না, প্লিজ প্লিজ স্টপ। এটা কার? এটা তো ক্যামিলিয়ার ব্যাগ। জি, এটা ক্যামেলিয়ার ব্যাগ। সে ওভারে রেখে এসেছিল, আমরা এটা উদ্ধার করেছি।
আপনারা ইফতিজার, আবার বল ইফতিজার। তবুও কৃতজ্ঞতা বজায় রেখে ভদ্রতা করে আমি আপনাদেরকে চা খেতে দিয়েছি, সে সাথে বিস্কুট। এবার দয়া করে ব্যাগটা রেখে এখান থেকে বের হন। সরি, এই ব্যাগটা আমরা ক্যামেলিয়ার হাতে সরাসরি দেব। দেখেন, এই বাড়িটা আমার, ক্যামিলি আরেকটা বাড়িতে থাকে, আর ও আমার কাজিন। একটু আগে ওর সাথে আমার কথা হয়েছে, ও বলেছে ব্যাগটা রেখে আপনাদেরকে চলে যেতে। ও বললেই তো হবে না, আপনি ওর ফোন নাম্বার দেন অথবা বাসার অ্যাড্রেস দেন, আমরা ডিরেক্টলি গিয়ে ওর সাথে দেখা করি। ইম্পসিবল, ওর ফোন নাম্বার অ্যাড্রেস কোনোটাই আমি আপনাদেরকে দিতে পারবো না। আই এম সো সরি। কি আশ্চর্য! মানে সাধারণ ভদ্রতা বলতেও তো একটা ব্যাপার আছে, তাই না? মানে যার ব্যাগ সে একটু ন্যূনতম ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করছে না, ব্যাপারটা খুব ইনসাল্টিং, বুঝছিস? মানে খুব ইনসাল্ট ফিল হচ্ছে আমার। তার উপর কথা কথা আবার ইফতিজার বলতেছে। হ্যাঁ, এই চল সানি। চল। আপনারা কি রাগ করলেন? জি রাগ করেছি, অবশ্যই রাগ করেছি। হ্যালো ক্যামি। হ্যাঁ, রাগ করে চলে গেছে। শুনুন, এইমাত্র ক্যামিলিয়ার সাথে কথা হলো, ও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চায়। আগামীকাল বিকেল 5টায় আপনারা ওই রেস্টুরেন্টে চলে আসবেন। হাই হাই। 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 আপনাকে নিয়ে কিন্তু আমি বেশ কিউরিয়াস। আমাকে নিয়ে? কেন? এই যে আপনি আমাকে যেভাবে খুঁজে বের করেছেন, তা নিয়ে শার্লক হোমস টাইপের কিন্তু একটা গোয়েন্দা গল্প লেখা যেতে পারে। লিখে ফেলেন তাহলে। আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে আপনি লিখে ফেলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আমার অত সময় নেই। আচ্ছা, আপনি বলেন তো ঘটনাটা কি? কোন ঘটনা? এই যে আপনার সাথে আমার ফুলের দোকানে অদ্ভুত পরিচয়ের পর সেখানে আপনি আমার দিকে আর চোখে তাকিয়েছিলেন, ওদিন রেস্টুরেন্টে আপনি আমার দিকে হা করে তাকিয়েছিলেন, এই সব কিছু রহস্য কি? রহস্য তো আমার থেকে আপনার ভালো জানার কথা। কিভাবে? প্রাকৃতিক নিয়মে। প্রাকৃতিক নিয়মে একটা মেয়ের বুঝে ফেলা উচিত কখন একটা ছেলে তার দিকে হা করে তাকিয়ে থাকে, অথবা সেই তাকানোর ভিতরে কি মিনিং লুকিয়ে আছে। আপনি কি কিছুই টের পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছি, কিন্তু ব্যাপারটা ঠিক হচ্ছে না। অবশ্যই ঠিক হচ্ছে। কিভাবে? একটা মেয়েকে ভালো লাগলে প্রত্যেকটা ছেলেরই অধিকার আছে তার প্রেমে পড়ার, এভাবে। কিন্তু এতে কোনো লাভ নেই। কেন লাগবে? আপনার এই কেন উত্তরটা আমি দিতে পারছি না বলে দুঃখিত। নিতু, উবার কল কর। আসি, ভালো থাকবেন। জি, আপনিও। থ্যাঙ্কস এগেইন। এই পার্সের মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। একটা কথা বলি। জি। আমি আপনার পার্স থেকে একটা জিনিস চুরি করেছি। কি চুরি করেছেন? আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি।
কেন? যে কারণে আপনার দিকে হাঁ করে তাকিয়েছিলাম সে কারণে। এখন কি আপনি আমার ছবির দিকে ওইভাবে হা করে তাকিয়ে থাকবেন? জি জি জি। আপনি তো দেখছি নাচুরবান্ধা টাইপের ক্যারেক্টার। ভুল বললেন, আমি নাছর প্রেমিক টাইপের ক্যারেক্টার। আমি চলে আসছে। হ্যাঁ আসি। এখন কি হবে? ক্যামেলিয়া একটা ডিটেকটিভের নাম বলেছে, মনে আছে? শার্লক হোমস। লেটস মুভ। আমি একটু আসি। নো, আপনি দাঁড়ান, কোথাও যাবেন না। ওকে যেতে দেন না প্লিজ, ওর প্যান্টে হিসু করে দেওয়া অভ্যাস আছে। আচ্ছা আপনি আমার বাসা কিভাবে চিনলেন? আমি কাজে শার্লক হোমস টাইপ হলেও স্বভাবে কিন্তু নাছর প্রেমিক। আপনি কি চাচ্ছেন বলেন তো? যদি সত্যি জানতে চান তাহলে বলবো আমি আপনাকে ডেসপারেটলি ভালোবাসি। এখন কাউকে ভালোবাসা নিশ্চয় অন্যায় কিছু না। রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা নিয়মিত এরকম প্রেম করে, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। হ্যাঁ মানছি, অস্বীকার করছি না, কিন্তু সে ধরনের প্রেম কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিটের জন্য। দেখলো, প্রেমে পড়লো, মেয়েটা চলে গেল, ব্রেকআপ হয়ে গেল। কিন্তু আমার মতো এত সূক্ষ্ম সূক্ষ্ম পাজল সলভ করে পছন্দের মানুষের বাড়ি খুঁজে বের করাটা কিন্তু নিয়মিত কোনো ব্যাপার না। আচ্ছা আপনি জানতো জান। আমার আপনাকে খুব প্রয়োজন, আপনি আপনার নাম্বারটা আমাকে দেবেন প্লিজ। মানে আমার নাম্বার আপনার খুব প্রয়োজন? খুব প্রয়োজন। আমি কথা দিচ্ছি আমি আপনাকে ডিস্টার্ব করব না। আমি সারাদিনে কোনো ফোন করব না, শুধু রাতে একটা ফোন করব। আপনি ফোনটা ধরে একবার হ্যালো বলবেন, আমি আপনার কণ্ঠ শুনে ফোনটা রেখে দেব। এতে আপনার কি লাভ? আমার কলিজা ঠান্ডা হবে। 0171 211 211 47 47। শেষ। শেষ না তো, আরো দুটো নাম্বার বাকি আছে। লাস্ট দুইটা নাম্বার আপনার জন্য ধার। আমাকে না আপনার খুব প্রয়োজন, তাহলে খুঁজে বের করুন। এই তুই না ম্যাথে ভালো, অল A+। তাইলে এই সিম্পল পাজলটা কেন তুমি সলভ করতে পারছো না? প্রেমে পড়লে মনে হয় ছেলের একটু বোকা হয়ে যায়। ঠিকই। শোন, এই লাস্ট দুইটা ডিজিটের জন্য তুই 01 থেকে শুরু করে 99 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারে ডায়াল করবি, কোনটা না কোনটা কমন পড়বে। খুবই সিম্পল ব্যাপার। রাইট। প্রথমটা বল। তুমি 01। হ্যালো, ক্যামেলিয়া? কেডা? ক্যামেলিয়া আছে? গোলামের ফুট গোলাম, রাতের বেলায় বদমাইশি করস, জুতা দিয়া ফিডা। হয় নাই। নেক্সট নেক্সট। এরপর লাস্টে হচ্ছে 02। 0।
হ্যালো, হ্যালো কেডা? ক্যামেলি আছে? আরে ভাই কি যে কোন, ক্যামেলিয়া সাবান শেষ ভাই। আরে 50টা পিস কিনছিলাম রে ভাই, 2 বছর লাগাই বেচছি। মাল চলে না এডি ভাই। আচ্ছা, ঠিক আছে। আইটেম। হ্যালো, ক্যামেলিয়া আছে? জি, ফাইনালি পেলাম তোমাকে। মানে আমাকে আপনার সত্যি খুব প্রয়োজন। খুব 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 প্রয়োজন। আমি কি দেখা করতে পারি একটু? আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে মাঝে মাঝে ফোন দিবেন, শুধুমাত্র আমার কণ্ঠে হ্যালোটা শুনবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কিন্তু আমি যে এত কষ্ট করে তোমার লাস্ট 2টা ডিজিট খুঁজে বের করলাম, সেটার জন্য অ্যাটলিস্ট একটা পুরস্কার তো আমি ডিজার্ভ করি। আচ্ছা ঠিক আছে, দেখা করবো। তাতেই আমার চলবে। আজকে আমি সবচাইতে হ্যাপি, কারণ আমার প্রিয় মানুষটা আমার রিকোয়েস্ট রেখেছে। আমি আপনার সাথে আজ কেন দেখা করতে এসেছি জানেন? কারণ আপনি আমাকে ডেসপারেটলি ভালোবাসেন। আমি অস্বীকার করব না, আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমার ভালো লাগে। ধরুন আমি যদি বিবাহিতা হতাম, 2-3 বাচ্চার যদি তাও কিন্তু আপনার এই ভালোবাসা আমার ভালো লাগতো। এটা হচ্ছে মানুষের কমন সাইকোলজি। জানে যে সেই মানুষটাকে সে পাবে না, তারপরেও কিন্তু ভালো লাগে। আমি বুঝলাম বুঝলাম, ভালো কথা বলেছেন, কিন্তু এগুলা কেন বলছেন? কারণ আপনার সাথে আমার রিলেশন পসিবল না। আপনিও আমাকে পাবেন না, আমিও আপনাকে পাবো না। আমি তবুও আপনার সাথে দেখা করতে এসেছি। কেন জানেন? এই যে আপনি আমাকে যে ভালোবাসেন, এই ভালোবাসাটাকে রেসপেক্ট করে। কিন্তু কিন্তু আমাদের মধ্যে রিলেশন পসিবল না কেন? একেবারেই পসিবল না। আপনি যতদূর এগিয়েছেন সেখানে থেমে যান প্লিজ, আগানোর চেষ্টা করবেন না। কিন্তু কেন? কারণ আমি এঙ্গেজড উইথ আসিফ। আই এম সরি। আপনি ভালো থাকবেন। আমি শুধু একটা কথাই বলবো, একেবারে শেষ পর্যন্ত যুদ্ধ চালাই যাওয়া লাগবে। আরে এঙ্গেজমেন্ট মানেই তো বিয়ে না। আমি ধরলাম যে ক্যামিলেকে তুই পাবি না, এটা 99% শিওর, কিন্তু 1% চান্স তো আছে। এই 1% চান্সকে তুই 100% পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ট্রাই করতে হবে। হেরে গেলে অন্তত নিজেকে তো বলতে পারবি যে তুই ট্রাই করে তারপর হেরে গেছিস। জামিল,
আই থিঙ্ক তুই ছেলেটাকে নিয়ে একটু বেশিই ভাবছিস। ভাবছি এরকম একটা ছেলে প্রত্যেকটা মেয়ে তার লাইফ এক্সপেক্ট করে। তা ঠিক। ইস, আমার লাইফেও যদি তোর মতো এমন ভালোবাসার একটা মানুষ থাকতো। আমিও পেয়েছিলাম, কিন্তু একদম শেষ মুহূর্তে। শেষমেশ আমার আসিফকে বিয়ে করতে হবে। আসিফ ভাই কিন্তু অনেক জোস। আচ্ছা শোন, অনেক রাত হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। যাই, নিজের খেয়াল রাখিস। আবার কি? আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু কিছু মনে করা যাবে না। আপনার আর আমার সম্পর্কটা কিছু মনে না করারই বলুন। আপনি আপনি নিশ্চয়ই খুব ভালো করে বুঝে ফেলেছেন যে আমি হ্যাঁ, তো আপনার এঙ্গেজমেন্ট হয়েছে, আপনি তাকে বিয়ে করছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কিছুটা মন খারাপ হয়েছে। তাই আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। কি? যে মানুষটাকে পাগলের মতো ভালোবাসলাম, তার সাথে কিছু মেমোরিজ গ্যাদার করতে চাই। মানে? আমি আপনার কাছে 3টা দিন চাচ্ছি। এই 3টা দিন আপনি আমাকে দেবেন। এই 3 দিন আমরা ঘুরবো, গল্প করব, দুজন দুজনকে সময় দিব। কিন্তু আপনি চিন্তা করবেন না, এই 3টা দিনের কথা আমি শুধু আমার কাছেই রাখবো, দুনিয়ার কেউ জানবে না। এই 3টা দিনের মেমোরিজ আমি সারা জীবন আমার সাথে রাখতে চাই। আপনি কি লিমিট ক্রস করছেন না? না, এটাকে লিমিট ক্রস করা বলে না, কিন্তু সেটা কোনো অপরাধ না। আপনি কি দেবেন আমাকে 3টা দিন? ও আরেকটা কথা, এই 3টা দিন আমরা একজন একজনকে আপনি করে বলবো, তুমি বলেই ডাকবো। ক্যামেলিয়া, তুমি কি জানো তুমি যে একটা তুমি? তুমি একটা আজব তুমি। জানি তোমাকে আমি পাবো না, তবুও ভালোবাসা কমবে না। প্রেম যেন
যেতে চাই আমার ভিতরে তুমি আমি না তুমি না চাইলেও তোমাকে চাই আমার ভিতরে তুমি আমি না তুমি না চাইলেও তোমাকে চাই লা 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 আজকে শেষ দিন। 3টা দিন 3টা সেকেন্ডের মতো মনে হলো। আমি আর কখনো আমার মতো করে তোমাকে পাবো না। শুভ, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি। তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার ট্রাই করো না, কোনোদিন না। আমি আসি, ভালো থেকো। আর কিছুক্ষণ থাকো না। দিনের আলো শেষ হতে তো আর কিছুটা সময় বাকি আছে। কি লাভ? কি লাভ? মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একজন মানুষের কাছে প্রতিটা সেকেন্ড যেমন 1000 কোটি বছরের মতো মূল্যবান মনে হয়, আমার কাছে এখন তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত সেরকম মনে হচ্ছে। আমি আসি। তোমাকে একটা রিকোয়েস্ট করি। তোমাকে কি আমি একটাবার ছুঁয়ে দেখতে পারি? জাস্ট একটাবার প্লিজ, একটাবার। না, এটা ঠিক হবে না। ফ্যামিলি আপনাকে বলেছিল আর কখনো আপনার সাথে দেখা করবে না, তবুও আপনাকে ইনভাইট করেছে। আজ রাত ওর বিয়ে, আপনি অবশ্যই আসবেন প্লিজ। আসি। ও বললো আর কখন তোর সাথে দেখা করবে, কিন্তু বিয়ের ইনভাইটেশন কার্ডও পাঠাবে। বক্সটা একটু খুলে দেখবি নাকি? আমার খুব কিউরিয়াসিটি দেখতেছে। না, আমি এটা টাচও করবো না। যে আমার হবে না, বিয়ের দিন তার গিফট বক্স কেন আমি খুলে দেখবো?
বিয়ের কার্ডটি তোমাকে আমার বিয়ের পোলাও মাংস খাওয়ার জন্য দিইনি। কার্ডটিতে আমার বিয়ের কমিউনিটি সেন্টারের অ্যাড্রেস লেখা আছে। রাত 9টায় বিয়ে। তুমি যদি রাত 9টার আগে আসতে পারো তবে আমি আমার ডিসিশন চেঞ্জ করব। আসিফকে নয়, তোমাকেই বিয়ে করব। ক্যামেলিয়ার সঙ্গে আমার প্রেম পাজল গেমের মতো। শুরু থেকেই একটার পর একটা ধাঁধা এসছে। এবার আমি দৌড়াচ্ছি পাজল সলভ করার জন্য। এবার সলভ করতে পারলেই ক্যামেলিয়া আমার হয়ে যাবে। তবে আমি জানি না এবার সলভ করতে পারবো কিনা, কারণ ক্যামেলিয়া আমাকে 9টার আগে যেতে বলেছে, অথচ এখন বাজে প্রায় রাত 12টা। যদি ওর বিয়ে হয়ে যায় তাহলে ক্যামেলিয়া আর আমার হবে না। এগুলো তাড়াতাড়ি গুছাও। এই তোমরা চেয়ারগুলো গুছাও, ঠিক আছে? এই দেখো ভালো মতো। ভাইয়া, জি? আজকে যে বিয়েটা হওয়ার কথা ছিল, জি। ওটা কি হয়ে গেছে? হ্যাঁ, অনেক আগেই হয়ে গেছে। এখন আমরা গুছাচ্ছি। আপনি গেস্ট নাকি? অনেক আগেই অনুষ্ঠান শেষ। তুমি তুমি দরজা খোলা রেখে কোথায় গিয়েছিলে? তুমি এখানে? আগে আমার প্রশ্নের উত্তর দাও। তোমার বিয়েতে গিয়েছিলাম, তোমাকে খুঁজতে কমিউনিটি সেন্টারে। তো সেটা তো তোমার রাত 9টার দিকে যাওয়ার কথা ছিল, আর তুমি গিয়েছো 12টায়। শেষ পাজলটা আমাকে সলভ করতে হলো, তাও এত রিস্ক নিয়ে তোমার কাছে পালিয়ে এসেছি। হাসবে না। তুমি সত্যি আমার কাছে চলে আসছো? মানে আমি তোমাকে সত্যি পেলাম শেষমেশ? গাধা একটা।